করে চলে এলো? আমি বলছি বড়দা ভাই, না! আরে! আরো দেখতে এসো তুমি তামাশা। আরে আমাদের তো তামাশা হয়ে গেল, এবার চলো এখান থেকে। দাদারা, দিদিরা এবং বন্ধুরা, শো এখনো বাকি আছে। তাহলে এবার দেখুন 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 দড়ির কামাল, আর হয়ে যান বেসামাল। আরে বাহ, যদি এই দড়িটা আমি পেয়ে যাই তাহলে হেভি মজা হবে। আমরা উঁচু উঁচু বিল্ডিং এ চুরি করতে পারবো, পাইপ বেয়ে ওঠার কোনো প্রয়োজন হবে না। বন্ধুরা, এই দড়ি আমার সব কথা শোনে, আমার সব কাজ করে দেয়। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে নিজেই নিজের চোখে দেখে নিন। দড়ির রানী, যাও সবার কাছে যাও আর নিজের পুরস্কার নিয়ে এসো। বাস বাস, টিভি চাই তোমার? হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও। আরে কি করছো বোকার দল? ক্লিপ লাগবে? না, চাই না চাই না চাই না। বাবা, আরে বলদের জোড়া ফ্রিজে ভেঙে দিল, আর সাথে আমাকে। হ্যালো চিনগাম স্যার, আমি গোল্ড চক বিল্ডিং নাম্বার 13 ফ্ল্যাট নাম্বার 77 থেকে বলছি। আমার বাড়িতে চুরি হয়ে গেছে। Don't worry, চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। ওই বিয়ার, ওই চিংগাম এসে হিয়ারা মুট বাতলো, শহরে চুরি বেড়েই চলেছে। চলো গিয়ে দেখে আসি আমরা। মা, এটা কিভাবে হতে পারে? আপনার বাড়ির দরজা ভাঙা নেই, তালাও ভাঙেনি, সবকিছু তো ভেতরের দিক থেকে বন্ধ। তাহলে চোর এলো কি করে? কিন্তু এলো কোথা থেকে? স্যার মনে হয় জানলা দিয়ে এসেছে, কারণ জানলা রাতে খোলা ছিল। বড়দা ভাই, কেউ 10 তলা জানালা দিয়ে কিভাবে আসতে পারে? ওরা হাওয়া নাকি? আর এত বড় মই ওরা কোথা থেকে পাবেই বা? আরে কি যে বলি মোটু, আর তো কোনো প্রমাণও দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে তো কোনো পাইপ টাইপও দেখতে পাচ্ছি না। কিন্তু চোর এলো কি করে? তো এলো কিভাবে? ও, কি করছোটা কি? শুধু একটু ইন্সপেকশন করছি আমি। কিন্তু তোমরা সবাই এত ভয় পেয়ে কেন আছো? চোর দিনের বেলা আসবে না। আর ওয়াইফ হিয়ার, ওয়েন চিংগাম স্যার ইজ হিয়ার। আইয়া মা মোটু, তুমি নিচে দেখো। পতলু বাঁচাও! এতগুলো চুরি হয়ে গেল, এর মধ্যে কিছু তো রহস্যজনক দেখে থাকবেন, বা কোনো আওয়াজ নিশ্চয় শুনেছেন হয়তো। শেষ কিছু তো নয়, কিন্তু একটা বিনের আওয়াজ পেয়েছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, আমিও বিনের আওয়াজ শুনেছিলাম।
কিন্তু আমি ভেবেছিলাম কোনো মাদারি নিজের খেলা দেখাচ্ছে হয়তো। এই সব চুরি কোনো না কোনো মাদারি করছে হয়তো। আমি শহরের প্রত্যেকটা মাদারিকে এক্ষুনি ধরে নিয়ে এসে জেলে পুরে দিচ্ছি। এই বলো বলো, তোমাদেরকে বলতেই হবে, বলতেই হবে। বলো, বিন বাজিয়ে কে চুরিগুলো করছে, নাহলে এইভাবেই আমার নারকেল দিয়ে মার খেতে থাকবে। এ আবার কি বিপদ? পুলিশওয়ালাদের লাঠি দিয়ে মারতে দেখেছি, কিন্তু নারকেল দিয়ে মারতে এই প্রথমবার দেখছি। হুজুর, আমরা চুরি করিনি, আমরা তো খেলা দেখিয়ে নিজেদের পেট চালাই, বুঝলেন? আর হুজুর, আমার কাছে তো বিন আর দড়ি কোনোটাই নেই। কেউ আমার বিন আর আমার জাদুর দড়ি চুরি করে নিয়ে গেছে। আমার জাদুর দড়ি চুরি করে নিয়ে কেউ টাকা ইনকাম করছে, আর আমি এখানে জেলে বসে আছি। জাদুর দড়ি? আরে ওটা আবার কেমন দড়ি? আমি বিন বাজালে আমার দড়িটা Yes! হতে পারে ওই দড়ি জনি চুরি করেছে হয়তো। ওই বিন বাজিয়ে দড়িটাকে হাওয়াতে দাঁড় করিয়ে দেয় আর 10 তলা 20 তলাতে বিল্ডিং এ ঢুকে চুরি করে। হ্যাঁ পাতলু, তুমি ঠিক কথাই বলেছো। চলো ওর ধলাই করে আসি। ওই দড়িটা শুধু তার কথাই শোনে যার কাছে বিনটা থাকে। আমি তোমাকে অন্য আরেকটা বিন দিচ্ছি, তুমি এটা বাজালে তাহলে ও তোমার কথাও শুনবে। চলে মোটু, জন অনেক বিন বাজিয়ে নিয়েছে, এবার আমাদের পালা। আরে জন, নিচে নেমে এসো, তাহলে ওপরে ঘুরতে থেকে যাবে। মোটু পাতলু, এখন তোমরা আমার কোন রকম ক্ষতি করতে পারবে না। সাহস থাকলে এসো আর আমাকে ধরে দেখাও। আরে মোটু, তুমি এটা কি করছো? আমরা এই বিন কি করতে নিয়ে এসেছি? দড়ি দড়ি জনকে হাওয়াতে ভ্রমণ করিয়ে দাও। আরে পাতলু, এটা তুমি কি করছো? আরে আমার দড়ি রানী, আমাকে ছেড়ে দাও আর পাতলুকে বেঁধে মারো। এইভাবে কেন ছাড়লে? এইভাবে কেন ছাড়লে? দড়ি রানী, পাতলুকে নারকেলের গাছে উল্টো করে ঝুলিয়ে দাও। জন জন, আরে আমার বন্ধুকে ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই করব। আজ ওই বিন কি ফটো তোলার জন্য নিয়ে এসেছি। ওঠাও আর বাঁচাও, তারপর কামান দাও। সরি সরি। দড়ির রানী, পাতলুকে ছেড়ে দাও আর জনকে ধরে পেটাও। আরে সাহায্য করছো নাকি মরছো? দড়ির রানী, ধরো ওকে, ও যেন পালাতে না পারে। বাস বাস, মার খেতেই থাকবে নাকি বিনটাও বাজাবে? আরে আমার বিন পড়ে গেছে, তুমি বাঁচাও। সব চামচের দল একটাও বিন বাঁচাতে পারে না। আমাকে দাও, শীঘ্রই দাও, শীঘ্রই। দড়ি লাগে, মোটু পাতলুকে মারো। আরে আমাকে না, জনকে মারো। আমাকে না, আমাকে না, ওকে আমাকে না, ওকে ওকে মারো। আমাকে নয়, আমাকে নয়। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু একটা করো। আইডিয়া! দড়ি রানী, জনের বিন কেড়ে নাও। রানী দড়ি, জনকে এত পেটাও যে চুরি করাই ভুলে যায় সব সময়ের জন্য। বাঁচাও!
চিংগামের কাপড় থেকে বাঁচা ইম্পসিবল জন ইউ আর আন্ডার অ্যারেস্ট মাতারি বাবু এই নিন আপনার বিন আর নিজের দড়ি আপনি সঙ্গে নিয়ে যান আর খুশিতে থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে বিমানে তো বন্ধ হয়ে গেছে। আপনাকে এরকম করে পেটাচ্ছ বাবা গো, হেল্প! চিংগাম স্যার, চিংগাম স্যার! আরে এখন ওই দড়ি না বলা সত্ত্বেও ওকে মারছে কেন? দড়ি রেগে গেছে আর নিজের রাগ কমাচ্ছে এইভাবে। এখন কি ডনের এই দিনও চলে এসেছে যে জমিতে নাঙল চালাতে হচ্ছে, আর এই সব মোটু পাতলুর কারণে হচ্ছে। আরে ওদের জন্য চুরি করা ইম্পসিবল হয়ে পড়েছে, চাষবাস করতে হবে। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, এখন একটু খাবার খেয়ে নি। চলো যাও, তোমরা গিয়ে সবুজ সবুজ ঘাস খাও, যাও। আমরা বলদের মতো কাজ করছি বস, কিন্তু আমরা বলদ নই, আমরাও খাবার খাবো। খাবার কম আছে, খাবার কম আছে, আমি এটা ভাগ করতে পারবো না। এখান থেকে আমার খাবার খেয়ে নিচ্ছে। বাবা, আমার খাবার, আমার খাবার! আরে ভাই, আমার খাবার কেন খেয়ে নিলে তুমি? তুমি কে? আমার পিছনে কেন পড়ে আছো? আমার খাবার পিছনে কেন পড়ে আছো? আমরা হলাম ডেঞ্জার এলিয়েন, ডেঞ্জার প্ল্যানেট থেকে এসেছি। আমাদের খাবারে এখন আর টেস্ট নেই। শুনেছি পৃথিবীর খাবার নাকি খুব ভালো, তাই জন্য খেতে এসেছি। খেতে খুব ভালো, খেতে খুব টেস্টি। আমার শয়তানি মাথায় এক তুফানি আইডিয়া এসেছে। আরে এই খাবার তো এমন কিছুই টেস্টি নয়। যদি এর থেকে টেস্টি খাবার খেতে চাও না, তাহলে মোটু পাতলুর কাছে চলে যাও। মোটু পাতলুর কাছে? হ্যাঁ, ওরা খুবই টেস্টি খাবার রান্না করে, আর ওদের কাছে এক থেকে একাধিক সুস্বাদু পদও আছে। যা ইচ্ছে তাই খেয়ে নাও। কোথায় কোথায় আছে ওরা? বলো আমাকে, বলো। চলো আমার সাথে। ওই দেখো, যে মোটা সে হলো মোটু, আর যে পাতলা সে হলো পাতলু, আর ওই হলো ওদের খাবার। সিঙ্গারা খাচ্ছে। যাও, তুমিও খেয়ে নাও। আরে আবার কি বস্তু? টেস্টি, খুব টেস্টি। ঠিক বলেছিল, খুব টেস্টি, খুব টেস্টি। আরো খাওয়াও, আরো খাওয়াও, আরে খাওয়াও। কি খাওয়াবো? আরে আবার কি জিনিস? আরে সরে যাও, সরে যাও এখান থেকে, সরো। হ্যাঁ, বাবা রে, বাবা! আরো দাও, আরো দাও, আরো খাওয়াও আমাকে, আরো খাওয়াও। দাঁড়াও, দাঁড়াও! কেউ ওকে খাওয়াবে না। আমার সিগারেট তো খেয়ে ফেললে, অন্তত আমার সিগারেট প্লেট তোমাকে দিয়ে যাও। আরে না, না, খুব জোরে কামড়েছে রে। পাতলু, বাঁচাও! এই পাতলুটা আবার কে? আমি হলাম পাতলু আর তুমি আমার বন্ধুকে কামড়াবে না। বাঁচাও! আরে মোটু পালাও, আমাকেও তুমি ফাঁসিয়ে দিলে। আজ খুব মজা হচ্ছে। এরা দুজন আমাকে অনেক শাস্তি দিয়েছে। ডেঞ্জার এলিয়েন, মোটু পাতলুর বাড়িতে খুব টেস্টি খাবার আছে, ওদের পিছু নাও।
বক্সার দাদা আমাদের বাঁচাও, ওটা একটা ছোট্ট জিনিস কিন্তু খুবই ভয়ঙ্কর। ওই পালিয়েছে এখান থেকে। এদের একদম বিরক্ত করবি না, তাহলে এমন একটা পাঁচ মারবো না যে টেক অফ এখানে করবি আর ল্যান্ড করবি সোজা নিজের বাড়িতে। ওই! এই নে! বাবা গো! ওই! 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 এক্ষুনি দেখাচ্ছি তোকে মজা। ওই! এই নে! ওই! বাবা গো! টাকা! টাকি! বাবা! ওই! ওই! আয়া! ওই! ওই আমার পিছন ছেড়ে দাও না, আমি লড়াই করতে চাই না। ওই আমি তো হেরে গেলাম রে। ওই আমার এই লড়াইগুলোর হাতটা চাই। ওই মুটু আমার ভাই আমার বন্ধু, আমি মানুষদের সাথে লড়াই করতে পারবো কিন্তু এলিয়েনের সাথে পারবো না গো। পাতলু কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া দেখো, বেশি মিষ্টি খেলে দাঁতে পোকা হয়ে যায়। চলো ওকে এত মিষ্টি খাওয়াই যে ওর দাঁতে পোকা ধরে যায় আর ব্যথা চিৎকার করতে করতে এখান থেকে পালিয়ে যায়। ও আমার ভাই আমার বন্ধু, একবার ওকে শুধু আমার ডেন্টাল চিকিৎসার চেয়ারে বসিয়ে দাও, তারপর দেখো আমি কি করি বন্ধু। হ্যাঁ ওরে বাবা! এত সুস্বাদু রসগোল্লা বানানো হয়েছে, এটা আমি ওকে খাওয়াবো না, এগুলো তো আমি নিজেই খেয়ে ফেলবো। এলিয়েন মোটু পাতলুকে এখানেই পাবে। যদি এইবারও তোমাকে খেতে না দেয় তাহলে ওদেরকে কামড়ে কামড়ে শহর থেকে তাড়িয়ে দেওয়া হবে। ওকে মোটু পাতলু, তোমরা আমার হাত থেকে বেঁচে পালাতে পারবে না। চলো এবার আমাকে খেতে দাও, আরো দাও, খাবার দাও। আরে ওই রসগোল্লা ওকে খাইয়ে দিও না, আমি ওকে ঠিক করে দিচ্ছি। এই নাও, আরো নাও, আরো নাও। এত বড় একটা ব্যাট খেয়ে ফেললো। ঝটকা খাওয়াও, এতে সব রসগোল্লা খাইয়ে দাও। এই নাও মিষ্টি খাও আর প্রাণ ভরে খাও। দাঁতে ব্যথা করছে, খুব ব্যথা করছে। মনে হচ্ছে তোমার রাতে পোকা লেগে গেছে ভাই, এসো দেখি কি হয়েছে। আরে এই পোকা জিনিসটা আবার কি? আরে পৃথিবীর খাবার খেলে দাঁতে পোকা ধরে যায়, দাঁত খারাপ হয়ে যায়। হ্যাঁ তোমরা সবাই একসাথে মিলে আমাকে কিছু গন্ডগোলের খাবার খাইয়ে দিয়েছো, আমি তোমাদেরকে ছাড়বো না। আরে ভয় পেও না, ইনি হলেন ডক্টর ঝটকা, ইনি তোমাকে এখন ঠিক করে দেবেন। হ্যাঁ এই দেখো পোকা তো লেগে গেছিল। আরে দেখো ভাই, এ তো জ্যামস ছিল। আরে দেখো আমার সব দাঁত তুলে ফেললো, এখন তো আর একটাও নেই, আর আমি খাবো কিভাবে?
আমার এই সুন্দর মুখটা কি বিচ্ছিরি হয়ে গেল দেখতে, সব শেষ হয়ে গেল। আরে এটা তো সরাসরি আপনারই ভুল। আপনি পৃথিবীতে এলেন, সবাইকে কত জ্বালাতন করলেন। আমরা তো বারণ করছিলাম যে এত খাবেন না, খাবেন না, কিন্তু আপনি তো খেতেই থাকলেন আর দাঁতে ক্যাভিটি হয়ে গেল আপনার। দেখুন, একটাই শর্তে আমরা আপনাকে ঠিক করে দেব, সেটা হলো আপনি ঠিক হয়ে যাবার পরে নিজের প্ল্যানেটে ফেরত চলে যাবেন। হ্যাঁ, চলে যাব, আমি আমার প্ল্যানেটে আবার ফেরত চলে যাব। আমাকে আমাকে ঠিক করে দাও, আমাকে ঠিক করে দাও। এই ডাক্তারটা খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ ডাক্তার। মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি আমার বাড়ি যাব, কিন্তু এখনো একটা কাজ বাকি। এই সব কিছু ওই জনের জন্য হয়েছে, ওকে একটু শিক্ষা দিতে হবে। কেমন আছো বন্ধু? নতুন দাঁত? বাহ! থ্যাংক ইউ জন, তুমি খুব ভালো খাবার খাইয়েছো। এবার আমার পালা তোমাকে একটা পুরস্কার দেওয়া। আরে পুরস্কারের আবার কি দরকার আছে? চলো চলো গিয়ে ব্যাংকের লকার নিজে দাঁত দিয়ে কেটে ভেঙে দাও। ভেবে নাও আমি আমার পুরস্কার পেয়ে গেছি। এক্ষুনি কামড়াচ্ছি। না না, বাঁচাও বাঁচাও, আমি আবার কি করলাম? আজকাল তো ভালো করার দুনিয়ায় রে। আমি একজন ভোলা ভালা ছোটখাটো চোর গো, ছেড়ে দাও আমাকে। সরি।